আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডাল ডাল ভুনা কীভাবে করতে হয়। দেখেন, আমি প্রথমে কড়াইতে ডালগুলো ধুয়ে আস্তে আস্তে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, টমেটো কুচি, দিয়ে দিয়েছি 2টা তেজপাতা, সাথে গরম মশলা। আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করব না। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়ি, সাথে একটু হলুদের গুঁড়ি। অল্প পরিমাণে দিতে হবে যাতে কালারটা সুন্দর হয়। যদি বেশি হয়ে যায় তাহলে কালারটা লালচে হয়ে যাবে। দিয়ে দিয়েছি একটু রসুন বাটা। গোটা রসুন দিলে, গোটা রসুন কুচি কুচি করে কাঁচা দিলে অনেক আর ফ্লেভারটা আরও সুন্দর আসে। আজকে আমি দিলাম না। সাথে দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো। দেওয়ার পরে এটাকে আমি ভালো করে মেখে নেব। দেব একটু লবণ পরিমাণ মতো, স্বাদ মতো দিলাম আর কি। এখন এটাকে আমি ভালো করে ম্যারিনেট করব। ম্যারিনেট করার পরে ভালো করে করে নিতে হবে মশলাগুলো। আমি এটার সাথে আর কোনো মশলা অ্যাড করি নাই, কারণ গরম মশলা দিচ্ছি, এটাতে হয়ে যাবে। সাথে পানি দিয়ে দেবো এখন, ঠান্ডা পানি। আমি যে পানিটা ব্যবহার করব পরিমাণ মতো, পরে আমি আর কোনো পানি অ্যাড করব না। এই পানিতে আমার ডালটা হয়ে যাবে। ডাল বোনাটা এই পানিতে আমার হয়ে যাবে। দেখেন গাইজ, আমি যে এটা মাখছি তখন সুন্দর একটা গ্রান আসে। এটাতে আবার একটা ডিম দিলেও হয়। আজকে আমার যেহেতু ডিম নাই, আরেক দিন দেখাবো ডিম দিয়ে। এখন ডিম ছাড়া রান্না করছি। এখন চুলাতে বসিয়ে দিয়েছি। আমি 5 মিনিট পরে এসে ঢাকনাটা উঠিয়ে দেখব। 5 মিনিট পরে আসছে, দেখে আমার ডালটা হয়ে গেছে। বেশিক্ষণ সময় লাগে না এটা হইতে, কারণ মশারির ডাল তো, সেই জন্য। 5 মিনিট পরে দেখে আমি একটা স্টিলের চামচ নিয়েছি, শক্ত, কারণ যদি আমি খুন্তি দিয়ে নাড়ি তাহলে এটা হবে না, একটু নরম হবে না। যার কারণে আমি চামচ দিয়ে এটাকে নাড়ছি। চামচ দিয়ে নাড়ার উদ্দেশ্য হচ্ছে এটা যাতে একটু ভালো করে হয়, নরম হয়। আর এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি গরম করে। কালারটা সুন্দর দেখাবে পেঁয়াজ বেরেস্তা দিলে, সেজন্য আমি আলাদা করে আবার একটু পেঁয়াজ বেরেস্তা করে দিতেছি। এই যে দিয়ে দিলাম। গাইজ, আজকে আমার লাইটে একটু সমস্যা, যার কারণে এটা এমন হচ্ছে। এই যে দেখেন, আমার ডাল বোনাটা অনেক সুন্দর কালার দেখাচ্ছে। তো আমার কাছে সুন্দর লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন গাইজ। আর আমার এখন দিয়ে দিয়েছি সাথে একটা ম্যাগি মশলা। ম্যাগি মশলার টেস্টটাই আলাদা। তো যে যেভাবে খায়, আমি ডাল বোনাটাতে ম্যাগি মশলা দিই। না থাকলেও কিনে আনি, আমাকে দিতেই হয়, কারণ বাচ্চা খাবে তো, সেজন্য। তো আপনারা দিয়ে দেখবেন কেমন হয়েছে গাইজ। আল্লাহ।